ভিডিওর বিরুদ্ধে খোদ শাসক দলের লোকজন পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। অভিযোগে শুধু নয়, রীতিমতো নজরবন্দি কর্মসূচিতে তারা সামিল হলেন। তাদের দাবি যে এই সময়ের মধ্যে তা পূরণ করতে হবে, অন্যথায় তারা যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা তারা করছেন। সেদিক থেকে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতে ভিডিওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে নজরবন্দি অবস্থানে উত্তাল হলো এলাকা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কালাছড়া ব্লকের নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে ভিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়। তার জেরে সেখানে তীব্র প্রতিবাদ, আর একে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও ছড়িয়ে পড়েছে। বুধবার বিকাল থেকে কার্যত শুরু হলো নজরবন্দি প্রতিবাদ কর্মসূচি। সেখানে উত্তাল হলো গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ, কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ্র সিপিআইএমের পক্ষ নিয়ে দালালি করছেন বলে তারা অভিযোগ করেন। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছেন বলে বিস্ফোরক অভিযোগ তাদের তরফে করা হয়। তারা এই গোটা বিষয়গুলো তারা তুলে ধরেছেন। পঞ্চায়েত সচিব মুহিউদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যত্র বদলি করা হয়েছে বলে দাবি করা হয় তাদের তরফে। শুধু তাই নয়, মাত্র 2 দিনের ব্যবধানে পরপর 2 জন নতুন সচিবকে পঞ্চায়েতের চার্জ নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, এই দাবি করেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল বিডিও অমিত চন্দ্র পঞ্চায়েতের অন্তর্গত 13টি গুরুত্বপূর্ণ ওয়াটার হারভেস্টিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার বাতিল করে দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এই প্রতিনিধি দল সংবাদ মাধ্যমকে জানান। গোটা বিষয়গুলো নিয়ে তারা গতকাল থেকে আজ পর্যন্ত বারবার সেখানে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তাদের বিক্ষোভকারীরা পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান সচিব জিআরএসকে ঘরে আটকে রেখে জানিয়েছেন দাবি পূরণ না হলে আন্দোলন চলবে এবং তাদের দাবি বদলি হওয়া সচিব তথা আরপিএম মুহিউদ্দিনকে পুনর্বহাল করতে হবে, বাতিল হওয়া 13টি ওয়ার্ক অর্ডার পুনরায় চালু করতে হবে এবং রাজ্য সরকার ও প্রশাসনের সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করার আর্জি তারা জানিয়েছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনব। ঘটনাস্থলের কি পরিস্থিতি তা একবার দেখব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে, অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে। খেলাধুলার ভিডিও হায় হায়, খেলাধুলা গার্ড ব্লকের ভিডিও হায় হায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা শুনলেন বা আপনারা দেখলেন সেই মুহূর্তের দৃশ্য। তার পাশাপাশি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানান। আমরা কথাগুলো শুনবো। আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা উনি যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা 2 জন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 18টা ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন। আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। ভিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন।
প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2বার 3বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না। প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। আপনারা শুনলেন একদিকে শাসক দলের লোকজনদের দাবি বক্তব্য, তার পাশাপাশি প্রশাসনের লোকজনদের বক্তব্যের কথা আপনারা শুনলেন। সেদিক থেকে গোটা বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের সর্বশেষ কি তথ্য সেটা সময় জানা যাবে। তবে কেউ বলছিলেন যে কোথাও কারণ তার আগে গোমতী জেলায় আপনারা উত্তাল পরিস্থিতি দেখলেন, তারপর জেলা শাসকের কয়েকদিন পর বদলি, এবং এই সময়ের মধ্যে প্রশাসনের মধ্যে তা নিয়ে জোর আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে এবার খোদ শাসক দলের লোকজন, বিজেপির লোকজন সেখানে বিডিওর বিরুদ্ধে সিপিএমের দালালি করার অভিযোগ তোলা হলো। আরো বিস্ফোরক অভিযোগও তাদের তরফে রয়েছে। সবকিছু বিষয় নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোটা বিষয়ে কিভাবে নজর দেবে, কিভাবে তার নিরসন করবে সেটা সময় বলবে। নাকি বদলি হতে হবে বিডিওকে, সেটাও কিন্তু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন PB24।